আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে আমরা পিভট টেবিলের মাধ্যমে নাম্বার ফরম্যাট চেঞ্জ করতে পারি বা বিভিন্ন ডাটা ফাংশনের বিভিন্ন অংশ কিভাবে আমরা ইউজ করতে পারি। সো প্রথমে আমরা পিভট টেবিল বানাবো। ডাটা সেলস ডাটা, এটা হচ্ছে আমাদের সেলস ডাটা 2018। এখানে আপনার সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে, ইনসার্টে যাব, পিভট টেবিল। এখানে অলরেডি অটোমেটিক্যালি ডাটা সিলেক্ট করে ফেলছে। নিউ ওয়ার্কশিট দিব, ওকে দিব। এখানে আমরা যেহেতু কান্ট্রি ওয়াইজ সেলস দেখতে যাচ্ছি, সো আমি কান্ট্রিকে রো এর নিচে নিব এবং সেলসকে ভ্যালুজ এর নিচে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট অফ সেলস দেখাচ্ছে, প্রতিটি দেশে যে পরিমাণ সেলস হয়েছে ওগুলো দেখাচ্ছে। সো এখানে আমরা আসলে কি দেখতে চাই, আমরা বেসিক্যালি অন্যান্য অনেক কিছুই দেখতে চাই, যেমন সাম, এভারেজ বা বিভিন্ন জিনিস দেখতে চাই। সো আমরা দেখবো কিভাবে সেটা করা যায়। এখানে ভ্যালুজ এর নিচে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলে ভ্যালু ফিল্ড সেটিং একটা আসে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে সাম আছে, আমরা প্রথমে সাম দিই। সাম দিলে আমি যদি ওকে দিই, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুগুলো সাম করে দেখাচ্ছে। তো এখানে দেখা গেছে অনেক সময় আমাদের এই রিপোর্টিং এর জন্য হয়তো নাম ডিফারেন্ট থাকতে হয় বা চেঞ্জ করতে হয়, সেটা আমরা করতে পারবো। এখানে আবার ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। এখানে আমি সাম অফ সেলস এর জায়গায় টোটাল সেলস দিলে এখানে এটা চলে আসছে। এখানে আমরা এখন দেখতে পারি আমাদের ড্রপ ডাউন এই ভ্যালু ফিল্ড সেটিংসে কি কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট আমরা আগে দেখেছিলাম, সাম আছে, এভারেজ আছে, ম্যাক্স আছে, মিন আছে, প্রোডাক্ট আছে, তারপর নিচে কাউন্ট নাম্বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অনেক কিছুই আছে। কিন্তু নর্মালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই প্রথমের 5-6টা প্রোডাক্ট পর্যন্ত। প্রোডাক্ট অনেক ইউজ করে না, মিন ম্যাক্স পর্যন্ত ইউজ করা হয়। সো এইভাবেই আমরা ইউজ করে থাকি। তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যদি কখনো এরকম হয় যে ভ্যালুজের পরে হয়তো এই যেমন অস্ট্রেলিয়ার ভ্যালুজের আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো শেষে 2টা নাম্বার, দশমিকের পরে এখানে 4টা, এখানে 4টা, আবার এখানে 2টা। সো আমি যদি এগুলোর ফরম্যাট চেঞ্জ করতে চাই, যেমন যদি আমি অস্ট্রেলিয়ারটা করতে চাচ্ছি বা সবগুলোর যদি করতে চাই, আবার আমরা এই ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। আচ্ছা, এখানে অটোমেটিক প্রোডাক্ট, একটু প্রোডাক্টে পড়ে গিয়েছিল, এই জন্য প্রোডাক্ট হয়ে গেছে। আমি সামনে যাই, সামনে গেলাম। তো সামনে আমরা এখানে দেখতে চাচ্ছি যে এখানে 2 ঘর আছে দশমিকের পরে, আমি 1 ঘর করে দেবো সবগুলোকে। সো আমি আবার ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, নাম্বার ফরম্যাটে যাব। এখানে নাম্বার যেটা আছে, এখানে ডেসিমাল প্লেসেস 2 না দিয়ে 1 দিব, ওকে দিব, ওকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু দশমিকের পরে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা কারেন্সি ইউজ করতে চাই সাম অফ সেলসের সাথে, যেমন হচ্ছে এখানে যদি আমি ডলার দিতে চাই, তো এখানে আবার আমরা ড্রপ ডাউন অ্যারোতে যে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, যে নাম্বার ফরম্যাটে যাব। নাম্বার ফরম্যাটে এখানে দেখবেন কারেন্সি একটি জায়গা আছে, এখানে ডলার সাইন আছে অলরেডি। তো ডলার সাইন দিয়ে দিলাম, দিব, এখানে ওকে দিলে ডলার সাইন চলে আসবে। তো এভাবে আমরা ফরম্যাট করতে পারি। তো আমরা এখানে সাম অফ সেলস দেখেছি। সো এখানে আরো অনেক কিছু আছে, যেমন আমরা একটু আগে দেখালাম যে এভারেজ আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। সো এগুলোও দেখবো আমরা। সো সেলসকে যদি আমি আবার এখানে নিয়ে আসি, এখানেও কাউন্ট দেখাচ্ছে, আমি আরেকটা আনি, আমি এখানে সেলস 2টা কাউন্ট দেখাচ্ছে। সো আমাদের এখানে সেলসের 3টা কলম আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল সেলস। তো এখানে যদি আমি আমার চেঞ্জ করে দিই টোটাল সেলস, এখানে আমাদের দেখাচ্ছে কাউন্ট অফ সেলস। সো আমি এখানে কাউন্ট রাখবো না, এখানে আমি এভারেজ সেলস দেখাবো।
তো ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, এখানে আমি দেব এভারেজ সেলস, আর এখানে এভারেজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি এভারেজ সিলেক্ট করে দিলে নাম চেঞ্জ হয়ে যায় যেহেতু, তো আমি এখানে আবার এভারেজ লিখে দিব, এভারেজ সেলস। ওকে দিলে এই যে এভারেজ চলে আসবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমি দেখতে চাই আরেকটি মিনিমাম সেলস, দেখতে চাই, তাহলে এখানে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, এখানে মিনিমাম একটা ফাংশন আছে। সো এখানে লোয়েস্ট সেলস দিয়ে আমি লোয়েস্ট সেলস ওকে দিলে আপনার দেখা যাবে লোয়েস্ট সেলস কোথায় কত হয়েছে কান্ট্রি ওয়াইজ। সো এখানে আপনারা ফরম্যাট অনুযায়ী চেঞ্জ করতে পারবেন সবকিছু। যেমন এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে দশমিকের পরে এতগুলো নাম্বার আমরা নিতে চাচ্ছি না। সো আমরা যদি দশমিকের পরে একটি নাম্বার নিতে চাই তাহলে আমরা এই এভারেজ সেলসের ইয়েটা আবার চেঞ্জ করব। এভারেজ সেলস হচ্ছে আমাদের এখানে ড্রপ ডাউন অ্যারো ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, যে এখানে নাম্বার ফরম্যাট আছে, নাম্বার ফরম্যাটে নাম্বারে যাব, এখানে দুইটা ডেসিমাল প্লেস 2 দিয়ে ওকে দিব। আপনারা দেখতে পেলেন এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমরা এভাবে বিভিন্ন ফাংশনে ইউজ করতে পারি। আমি যদি আইটি কলাম আনি এখানে, সেটা হচ্ছে সেলসের কাউন্ট। সো আমি এখানে আইডি আনবো, আইডি আমি এখানে আনি প্রথমে। সো আইডি হচ্ছে আমাদের কতগুলো সেল হয়েছে, সো কতগুলো সেল হয়েছে এই কাউন্ট ইয়া করে। তো আমি যদি নামটা চেঞ্জ করে দিই ভ্যালু ফিল্ড সেটিংসে, যে নাম্বার অফ সেলস, আর এখানে আমরা দেশের নাম চেঞ্জ করে দিই, এখানে রো লেভেল না দিয়ে কান্ট্রি দিয়ে। এভাবে আমরা পিভট টেবিলের মাধ্যমে খুব সহজে সামারি সেলস দেখতে পারি, টোটাল, এভারেজ এবং লোয়েস্ট কাউন্ট সব দেখতে পারি, এবং নাম্বার ফরম্যাট করে জিনিসটা ভালোভাবে সাজানো যায়। এখন আমরা দেখব কিভাবে পিভট টেবিল মুভ বা রিমুভ করা যায়। সো এখানে আমাদের একটা পিভট টেবিল আছে যেটা সেলস ডাটার উপর বেস করে আমরা করলাম। তো আমরা যদি আরেকটা পিভট টেবিল তৈরি করি, এখানে সেলস দিয়ে ইনসার্ট পিভট টেবিল, নিউ শিটে যদি আমরা দিই, এখানে একইভাবে আমরা সেলস ভ্যালুতে দিব, আর কান্ট্রি দিব রোতে। সো এখানে যদি আমার কাউন্ট অফ সেলস আসছে, যদি আমরা নাম দিই পিভট 2, আচ্ছা এখন আমরা এই পিভট 2 কে কিভাবে পিভট 1 এর পেজে আনবো, তো এটা আমরা দেখবো এখন। সো আমরা পিভট 2 কে যেহেতু আনতে যাচ্ছি, পিভট 2 তে যদি পিভট 1 এর পেজে নিতে চাই, তো পিভট 2 তে যাব, যে অ্যানালাইজ ট্যাবে যাব, এখানে দেখবেন একটা অপশন আছে মুভ পিভট টেবিল, এখানে সিলেক্ট করব। এখানে নিউ ওয়ার্কশিটও দেওয়া যায়, বা এক্সিস্টিং ওয়ার্কশিট আপনি যদি সিলেক্ট করে দিতে চান সেটা তো দিতে পারবেন। সো আমরা এখানে সিলেক্ট করে দেব, এখানে ক্লিক করব, পিভট 1 এ যাব, এখানে আমরা যে সেলটা সিলেক্ট করব সেই সেলটা প্রথম সেল হিসেবে নিবে, তারপর হচ্ছে বাকি ডাটাগুলা প্লেস করবে ওই অনুযায়ী। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করে ওকে দিলে চলে আসলো। এখন অনেক সময় দেখা যায় এটা করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন হচ্ছে আমি যদি এই প্লেসমেন্টটা এখানে করি তাহলে এটা হবে না, কারণ হচ্ছে এটা অলরেডি পিভট টেবিল আছে, লোয়েস্ট সেলস এর উপরে যদি করতে চাই সেক্ষেত্রে।
আবার যদি আমি এখানে এই প্লেসমেন্ট করি তাহলে হচ্ছে আপনার এখানে যদি এক্সট্রা কলাম অ্যাড করতে চান, কলাম বলতে এক্সট্রা ভ্যালুজ যদি আপনি আনতে চান ওটা আনতে পারবেন না, কারণ এটা অলরেডি জায়গা দখল হয়ে গেছে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে পিভট টেবিল ডিলিট করব। সো ডিলিটের অনেকগুলো অপশন আছে, মেইনলি দুটো অপশন বলতে গেলে। সো আমি যদি এটা অলরেডি চলে গেছে, আমি যদি এটা আনডু দেই, আগের জায়গায় চলে আসছে। তো এখানে আমি ডিলিট করতে চাই, প্রথম অপশন হচ্ছে নর্মালি রাইট বাটন ক্লিক করে ডিলিট, এখানে ডিলিট অপশন আছে, এটা করলে হয়ে যাবে। আর সেকেন্ড অপশন যেটা আছে সেটা হচ্ছে যে পিভট টেবিল, পিভট টেবিলের কোথাও ক্লিক করে অ্যানালাইজে যাবেন, সিলেক্টে যাবেন, এন্টার পিভট টেবিল দেবেন, তারপর ডিলিট বাটনে চাপ দেবেন, চলে যাবে।